আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর ওয়েদারটা দেখিয়ে ভিডিওটা শুরু করছি। বাইরে ঝলমলে রোদ ছিল আর আজকে আম্মু বানাবে হচ্ছে ফুলঝুরি পিঠা। এটাকে অনেক এলাকায় জামাই পিঠাও বলে। আমরা ফুলঝুরি পিঠা বা ফুল পিঠা বলেই জানি। তো এটা বানানোর জন্য আম্মু প্রথমে চাউলের গুঁড়ার মধ্যে কিছু চিনি নিয়ে নিল পরিমাণ মতো। আম্মু তো আসলে ওভাবে ইউটিউবের মতো পরিমাণ ধরে ধরে দেয় না। আম্মুর হচ্ছে বানাতে বানাতে একটা চোখের আন্দাজ হয়ে গেছে। তো এখানে হচ্ছে চালের গুঁড়ার সাথে চিনি, তারপর একটা ডিম দিয়ে তারপর হচ্ছে যতটুকু পানি লাগবে পরিমাণ মতো সেটা মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে এটা বেশ পাতলা একটা কি বলে ওটাকে ব্যাটার, হ্যাঁ পাতলা একটা ব্যাটার হবে। আর এরপর হচ্ছে ফুলঝুরি পিঠাটা বানানোর জন্য যে ছাঁচ থাকে সেই ছাঁচটা প্রথমে গরম তেলের মধ্যে, এই যে চুলা কিন্তু গরম তেলের মধ্যে বেশ ভালোভাবে ওটাকে গরম করে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তো এই যে দেখছেন এটা কিন্তু একবারে টকবক করে ফুটছে, কারণ এটা এভাবেই গরম করে একদম ডুবন্ত তেলের মধ্যে গরম করে তারপর হচ্ছে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আবার হচ্ছে তেলের মধ্যে ছাড়তে হবে। এভাবে তেলে ছাড়লে অটোমেটিক পিঠাটা কিন্তু মানে ছাঁচ থেকে ছাড়িয়ে যায়। প্রথম যখন এই পিঠাটা আমি দেখেছিলাম আমি ভাবতাম যে এটা কিভাবে বানায়, কিন্তু এটার যে ছাঁচ দিয়ে বানায় এটা আমি অনেক পরে জেনেছি। তো এই পিঠাটা আমার খুবই প্রিয়, ছোট থেকে খুবই ভালো লাগে, একবারে মচমচে হয় পিঠাটা আর বানানো খুবই সহজ। এই যে আম্মু এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে। গরম তেলে ডুবিয়ে আসলে ব্যাটারে দেওয়ার পর আবার গরম তেলে দেওয়ার পরে এটা আসলে খুব সহজেই ছাড়িয়ে যায়। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।